হেই, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ এনএফটি অ্যান্ড কিভাবে আপনি বাংলাদেশ থেকে এনএফটি বেচাকেনা করবেন অ্যান্ড এটা বাংলাদেশে লিগ্যাল নাকি ইলিগ্যাল এইসব বিষয়ে কথা বলবো। তো লেটস স্টার্ট। তো প্রথমে কথা বলবো হোয়াট ইজ এনএফটি। এনএফটি হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। তো প্রথমে আপনাকে জানতে হবে ফাঞ্জেবল বিষয়টা কি। ফাঞ্জেবল বিষয়টা হচ্ছে সমতুল্য, সেম বা এক্সচেঞ্জেবল। ঠিক আছে, ধরেন আপনার কাছে একটা 500 টাকা আছে অ্যান্ড আমার কাছেও 500 টাকা আছে, কিন্তু আমার কাছে যে 500 টাকা আছে সেটা হচ্ছে 5টা 100 টাকার নোট। হ্যাঁ, অ্যান্ড আপনার কাছে যে 500 টাকা আছে সেটা হচ্ছে একটা 500 টাকার একটাই নোট। ঠিক আছে, তো আমি যদি আপনাকে বলি যে ভাই আমরা যদি আসলে এটা এক্সচেঞ্জ করি, আপনি কিন্তু করে নেবেন, কজ দুইটার মূল্য ভ্যালু সেম। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি ফাঞ্জিবলের বিষয়টা। কিন্তু এনএফটির দুনিয়াতে হচ্ছে আপনার কাছে একটা 500 টাকা আছে, আমার কাছে একটা 500 টাকা আছে, কিন্তু দুইটা এক্সচেঞ্জেবল না, দুইটা সেম না। এই জন্যই বলা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। এখানে টোকেন বিষয়টা ব্যবহার করা হচ্ছে তার কারণ হচ্ছে আপনার কাছে যে 500 টাকা আছে এন্ড আমার কাছে যে 500 টাকা আছে দুইটা কিন্তু সেম, বাট এনএফটি দুনিয়াতে আপনার কাছে যে 500 টাকা আছে সেটার মধ্যে হয়তো বা কোনো একটা সেলিব্রিটির সাইন আছে বা এটা হয়তো অনেক আগের টাকা, সেই জন্যই এনএফটির দুনিয়াতে দুইটা এক্সচেঞ্জেবল না, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। এনএফটি কি? এনএফটি হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্ট, সেটা হতে পারে ফটোস, মিউজিক, ভিডিওস এক্সেট্রা। ঠিক আছে, তো আপনাদের একটা মজার কাহিনী শোনাই, সেটা হচ্ছে এই ফটোটার জন্য আপনি আমাকে কত টাকা পে করবেন? 1000, 2000, 3000, এর থেকে বেশি তো না। এই ফটোটার দাম হচ্ছে 69 ইউএস মিলিয়ন ডলার। মানে এনএফটি দুনিয়াতে এখন এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আসলে আপনার মানে মাথার উপর দিয়ে যাবে বা আপনি মানে বিশ্বাসযোগ্য না। আবার কিছুদিন আগে যে টুইটারের মালিক জ্যাক, তো উনি তার প্রথম টুইটটা এনএফটি হিসেবে বিক্রি করছেন, সেটার প্রাইস প্রায় 2.9 ইউএস মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। তো আসলে এনএফটির দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আসলে মানুষের মানে বিশ্বাসযোগ্য না। তো আসলে ইন ফিউচারে আসলে এমন ঘটনা আরও ঘটবে। তো এখন কথা বলি বাংলাদেশে এনএফটি লিগেল নাকি ইলিগেল। তো বেসিক্যালি দেখতে গেলে বাংলাদেশে এখনও এনএফটি লিগেল না, কজ যখন আপনি এনএফটি কিনতে যাবেন তখন আপনাকে একটা প্রয়োজন পড়বে ডিজিটাল ওয়ালেট বা এনএফটি ক্রয় করতে কিন্তু টাকা পয়সা দিয়ে এনএফটি কিনতে পারবেন না, সেটা হচ্ছে আপনাকে এনএফটি কেনার জন্য ক্রিপ্টো প্রয়োজন পড়বে। তো এখন বাংলাদেশে এখন পর্যন্ত আসলে ক্রিপ্টো বাংলাদেশে লিগেল না। তো সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে এনএফটি আসলে বাংলাদেশে এখনও লিগেল না। তবে আপনি যদি একটা এনএফটি ওয়ালেট ক্রিয়েট করে রাখেন, আপনার বাইরের দেশে কোনো একটা ফ্রেন্ড আপনাকে সেই ওয়ালেটে এনএফটিটা গিফট করলো, দেন আপনি একটা এনএফটি মালিক হয়ে গেলেন, সেদিক দিয়ে আপনি এনএফটি আসলে আনতে পারেন। বাট এমনি আপনি বাংলাদেশে যখন এনএফটি বেচাকেনা করবেন এটা আসলে এখনো লিগ্যাল না। তো এখন অনেকে বলতে পারেন যে কেন আমি 1 মিলিয়ন 2 মিলিয়ন ইউএস ডলার খরচ করে আমি একটা এনএফটি বা একটা ডিজিটাল কন্টেন্ট কিনবো। সেটা হচ্ছে সামনে এমন একটা টাইম আসছে, সেটা হচ্ছে মেটাভার্সের টাইম। ঠিক আছে, তো ওইখানে আপনি কিন্তু আপনার একটা ভার্চুয়াল লাইফ, আপনার একটা ভার্চুয়াল দুনিয়া তৈরি করতে পারবেন। সেখানে আপনার আলাদা একটা স্পেস থাকবে। তো ওইখানে কী হবে, যেখানে আপনি আপনার যে ডিজিটাল ওয়ালেট আছে সেটা আপনি মেটাভার্সে লগ ইন করবেন, দেন ওখানে আপনি যে আপনার একটা হাউস থাকবে, একটা ঘর থাকবে, সেখানে আপনি যে এই যে এনএফটিগুলো কিনলেন সেগুলো আপনি সেখানে দেওয়ালে শো করতে পারবেন। তখন আপনি আপনার মেটাভার্সের দুনিয়া আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন যে আসো দেখো আমার কাছে আমার এই যে এনএফটিটা আছে, যে এইটা আমার কাছে। অ্যান্ড তখন কিন্তু আপনি এখন যেরকম যে কোনো একটা এনএফটি, যেরকম আমি এই এনএফটিটা ডাউনলোড করে ফেলছি, বাট তখন কিন্তু এটা করতে পারবেন না, কজ আপনি যখন এটা করতে যাবেন, এনএফটি দুনিয়া হচ্ছে এমন একটা দুনিয়া সেখানে আপনি এনএফটির হচ্ছে ব্লকচেইন বেস, অ্যান্ড ব্লকচেইন কী পরিমাণ সিকিউ সেটা আপনারা অবশ্যই জানেন। তো তখন এটা সম্ভব হবে না, কজ আপনি তখন আপনার ওয়ালেট থেকে একটা ছবি ডাউনলোড করে আপনার ওয়ালেটে নিতে পারবেন না, কজ তখন এটা পুরো একটা ইলিগাল লিক হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এটা কখনো সম্ভব না, কখনো আপনি এটা পারবেন না। ঠিক আছে, তো বেসিক্যালি এইটাই আপনি পরবর্তী যখন মেটাভার্সের সময় আসবে তখন আপনি আপনার ফ্রেন্ডস দেখাতে পারবেন, বা আপনি একটা কালেক্টর হিসেবে হতে পারেন, অ্যান্ড আপনি এনএফটির মাধ্যমে হয়তো বা আপনি ব্রোকারি করতে পারবেন, বা আপনি এটা কিনে রাখলেন, কিছুদিন পর আপনি এটা বেচে দিলেন। মানে এখন কম দামে কিনলেন, পরবর্তীতে বেশি দামে বেচে দিলেন। যখন এটা বাংলাদেশে লিগ্যাল হবে তখন আসলে অনেক মানুষই এরকম করবে। বাংলাদেশে একটা বিজনেস স্ট্র্যাটেজি হয়ে দাঁড়াবে। তো আশা করি ইন ফিউচার বাংলাদেশে অতি শীঘ্রই এনএফটি অ্যান্ড হচ্ছে ক্রিপ্টো লিগ্যাল হয়ে যাবে। তো আশা করি আপনারা এনএফটিটা বুঝতে পারছেন যে হোয়াট ইজ এনএফটি অ্যান্ড এনএফটি কীভাবে কাজ করে। অ্যান্ড হ্যাঁ, এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে কিংবা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই, টেক কেয়ার, টাটা।